মঙ্গলবার খানাপাড়া শপথ গ্রহণ অনুষ্ঠান একেবারে সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখোপাধ্যায়ের কাছে। খানাপাড়া থেকে আজকে চিত্র তুলে ধরেছেন সুপ্রীতি মুখোপাধ্যায়, দেখে নেব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি খানাপাড়ার ময়দানে, যেখানে একেবারে চলছে যুদ্ধকালীন তৎপরতায় প্রস্তুতি আগামীকালকের জন্য। আগামীকালকে শপথ গ্রহণ হতে চলেছে রাজ্যের মাটিতে। এনডিএ তৃতীয়বারের মতন ক্ষমতায় এবং হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয়বারের মতন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ আগামীকালকে। তার আগ মুহূর্তে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু তাই নয়, আসতে চলেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে 21টি রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে নীতিশ কুমার থেকে শুরু করে একের পর এক হেভি ওয়েটরা আসতে চলেছেন আজকেই রাজ্যে। তবে এই যে হিমন্ত বিশ্ব শর্মার যে সমস্ত ম্যাজিক এবারের অর্থাৎ 26-এর ভোটে কাজ করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডেভেলপমেন্ট এবং তার সাথে রয়েছে বেশ কিছু সামাজিক প্রকল্প, তার সাথে রয়েছে ভূমিপুত্রদের একেবারে বলা যায় যে আগামী দিনে রাজ্যের ক্ষেত্রে যে নিশ্চয়তা প্রদান সেটা করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এর পাশাপাশি একেবারেই বলতেই হয় যে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে কোনো উগ্রপন্থা বা কোনো জঙ্গি কোন রকমের সমস্যা নেই রাজ্যের বুকে। সমস্ত কিছু হিমন্ত বিশ্ব শর্মার যে ম্যাজিক, সেই ম্যাজিকের মতনই কাজ করেছে রাজ্যে এবং তার ফলে ভোট বাক্সে যে তার একটা প্রভাব পড়েছে তা বলাই বাহুল্য। এবং পরবর্তীতে প্রশ্নই আসছে যে হিমন্ত বিশ্ব শর্মার সামনে আগামী দিনে চ্যালেঞ্জ কি থাকছে। রাজ্যের 126টি বিধানসভা আসন, তার মধ্যে 19টা মন্ত্রী গঠিত হতে পারবে বিধানসভাতে, আর সেই 19টার মধ্যে একজন থাকছে মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরো 18 জন থাকছেন সেই তালিকাতে। কিন্তু কারা হবেন সেই 18 জন, সেটা অন্যতম একটা প্রশ্নের মধ্যে দাঁড়িয়েছে। যদিও আগামীকালকে যে খবর রয়েছে 3 জন শপথ গ্রহণ করবেন, একজন মুখ্যমন্ত্রী, ঠিক অন্যজন রয়েছে অগপর থেকে এবং আরেকজন থাকছেন বিপিএফ থেকে, অর্থাৎ তিনটে মুখ আগামীকালকেই আমরা দেখতে পেতে পারি। কিন্তু বাদবাকি আসনগুলোতে কারা কারা থাকবে, কিসের ভিত্তিতে কাদের কাদের মন্ত্রিত্ব প্রদান করা হবে, বরাকের জন্যই বা থাকছে বিশেষ কি ব্যবস্থা, সবটাই জল্পনা যেরকম ভাবে জোরালো হচ্ছে ততই বাড়ছে একের পর এক প্রশ্ন। এবং ঠিক অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের আগামী দিনের চাকরির যে প্রতিশ্রুতি রয়েছে, যুব সমাজকে 2 লক্ষ চাকরি প্রদানের যে প্রতিশ্রুতি, সেটা কতটা পূরণ হবে এবং সেটা কতটা দ্রুত পূরণ হবে, 2 লক্ষ না তার অধিক চাকরি পূরণ করবেন রাজ্য সরকার, সেটাও এখন সব থেকে বড় বা দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে হিমন্ত বিশ্ব শর্মা 2.0 এই পিরিয়ডে কি থাকছে চমক রাজ্যবাসীর জন্য, কি থাকছে ডেভেলপমেন্ট, সবটাই সময় বলবে। তবে এই মুহূর্তে খানাপাড়া থেকে তুলে ধরলাম সরাসরি সেই ছবি। প্রস্তুতি থেকে শুরু করে প্রচার সবটাই একেবারে প্রস্তুতি শেষ মুহূর্তে চলছে জোর কদমে। খানাপাড়া থেকে ক্যামেরায় বিশ্বজিৎ সৈতার সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ লাইভ বাংলা।